brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের মুখে টাকার বিনিময়ে চাকরি সংক্রান্ত কল রেকর্ড ভাইরাল। যদিও এই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি টিভি 9 বাংলা। ভোটের মুখে স্বাভাবিকভাবে এই কল রেকর্ড নিয়ে যথেষ্ট অস্বস্তিতে শাসক দল। পরের খবর, ভোট পরবর্তী হিংসা কাঁথিতে একাধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই অভিযান। শুভেন্দুগড়ে সকাল থেকেই অ্যাক্টিভ সিবিআই এর প্রতিনিধি দল, তারা তদন্ত করে দেখছেন। আমি থার্ড নিউজের দিকে নজর রাখবো। শীতলকুচি সংবাদ শিরোনামে ভোটের সময় অশান্তি হয়নি, কিন্তু ভোটের পরে সেখানে রক্তারক্তি ঘটনা, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি। আমি ফোর্থ নিউজ অর্থাৎ 4 নম্বর ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছি। স্বাভাবিকভাবে ভোট যখন এগিয়ে আসছে তখন শেষ লগ্নে প্রচার চলছে। কলকাতার উত্তরের ছবি দেখাবো, কলকাতা দক্ষিণের ছবি দেখাবো, দুই জায়গার প্রচারের ছবি আপনাদেরকে দেখাবো। তবে সবার প্রথমে কোন খবরের দিকে নজর রাখবো? সবার প্রথমে বিজেপি নেত্রী মাম্পি দাস, তার গ্রেপ্তারি নিয়ে কড়া মন্তব্য আদালতের। মাম্পি দাসের গ্রেপ্তারিতে প্রশ্নের মুখে পুলিশ, এমনকি মাম্পি দাসকে এখনই জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করা হয়েছে। মহিলার অধিকার খর্ব করা হয়েছে বলে মন্তব্য বিচারপতি সেনগুপ্তের। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলছেন শোনা যাক। আমরা আগের দিনই বলেছি যে মহামান্য আদালতের এই রায়ে আমরা খুশি নই। গতকালের রায়ে আমরা বিশ্বাস করি যে মাম্পি দাসের অধিকারকে বাজেয়াপ্ত করে ফেলা হয়েছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে। এটা একটা চক্রান্ত তাকে এই ঘটনার সঙ্গে যুক্ত করে দেওয়া। মাম্পি দাস কোনো অবস্থাতেই কোনো অপরাধ করেননি, জ্ঞানত এবং অজ্ঞানত এমন কোন বিষয়ের সঙ্গে তিনি যুক্ত থাকেননি যেটা রাজনৈতিকভাবে কাউকে প্রতারণা করা যায়। বিজেপি নেত্রী মাম্পি দাস তিনি আত্মসমর্পণ করেন, তখনই তাকে হেফাজতে নেওয়া হয়। যদিও হাইকোর্টে তাকে সাময়িক স্বস্তি দেওয়া হয়েছিল। আজ বিচারপতি সেনগুপ্ত তিনি স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন মাম্পি দাসকে এখনই জামিন দেওয়া উচিত। আর ঠিক কি অবজারভেশন বিচারপতি সেনগুপ্তে জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, আচ্ছা বিচারপতি সেনগুপ্তের ঠিক কি অবজারভেশন এই বিজেপি নেত্রী মাম্পি দাসের ইস্যুতে? দেখো, এই মুহূর্তে তোমায় বলি যে মাম্পি দাস বিজেপি নেত্রী, তাকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে। রিট কোর্টের নিজস্ব যে পাওয়ার থাকে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নিজস্ব পাওয়ার থাকে যে কোনো ভাবে যদি নিম্ন আদালতের কোনো রায় থাকে তার উপরে স্থগিতাদেশ বা সেটিকে খারিজ করে তৎক্ষণাৎ জামিন দেওয়া। মাম্পি দাসকে অবিলম্বে যাতে জামিন দেওয়া হয় তারই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে তিনি যেভাবে ম্যাজিস্ট্রেটের ভূমিকা এই গোটা মামলাটাতে রেখেছেন তাতে অত্যন্ত বিরক্ত বোধ করেছেন। তার কারণ দেখা গেছে মাম্পিকে যখন নোটিশ দেওয়া হয় তখন তাকে সমস্ত জামিন যোগ্য ধারা যুক্ত করা হয়। মাম্পি যখন আত্মসমর্পণ করতে যান তখন দেখা যায় তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। কেন ম্যাজিস্ট্রেট কেস ডায়েরি পড়লেন না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। এদিন আমরা সেই খবরে দিকেই নজর রাখছি, দর্শকদের দেখাচ্ছি, টিভি 9 বাংলায় দেখাচ্ছি বিজেপি নেত্রী মাম্পি দাসের জামিন। বিচারপতি সেনগুপ্ত কিছুক্ষণ আগেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন যে মাম্পি দাসকে জামিন দেওয়া উচিত, মহিলার অধিকার খর্ব হচ্ছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি তিনি জানালেন যে বিজেপি নেত্রী মাম্পি দাসের জামিন মিলে গিয়েছে। শ্রাবন্তী, তুমি যে বিষয়টি বলছিলে। দেখো, যেখানে মূল প্রশ্ন হচ্ছে যখন আজকের আইনজীবীরা গোটা বিষয়টি তার সামনে আনেন, তার বক্তব্য পুলিশের ভুল হতেই পারে, কিন্তু একজন বিচারক কিভাবে ভুল করতে পারেন? সাধারণভাবে বিচারকের কাছে যখনই কোনো মামলা নিয়ে আসা হয় তিনি গোটা কেস ডায়েরিটা পড়ে তদন্ত করেন। অথচ এখানে দেখা যাচ্ছে যে বিচারক নিজেই বলছেন 195A অর্থাৎ যেটা জামিন অযোগ্য তেমন ধারা যুক্ত করা উচিত। এই ভূমিকায় অত্যন্ত বিরক্ত হয়েছেন বিচারপতি। এইদিকে দ্বিতীয়বার শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল, তিনি আসতে তার কোনো কথাই শুনতে চাননি এবং যাতে সমস্ত থানায় থানায় এই বিষয়টি সামনে নিয়ে আসা হয়, এটা সার্কুলেট করে দেওয়া হয় যে শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে প্রত্যেকটি মামলার ক্ষেত্রে বিচারক আগে বিবেচনা করবেন কেস ডায়েরি কি হয়েছিল, সমস্ত বিষয়গুলি দেখার পরেই তারপর তিনি অর্ডার দেবেন। আপাতত জামিন পেয়েছেন। রিট কোর্টের নিজস্ব একচ্ছত্র যে ক্ষমতা থাকে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নিজস্ব ক্ষমতা থাকে তার বলে আজকে বিচারপতি জয় সেনগুপ্ত মাম্পি দাসের জামিন মঞ্জুর করেছেন। অর্থাৎ শুধুমাত্র পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি, তিনি নিম্ন আদালতের বিচারকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং তিনি মন্তব্য করেছিলেন জামিন দেওয়া উচিত এই মাম্পি দাসকে। তারপরেই তার
জামিন মঞ্জুর হলো বিজেপি নেত্রী মাম্পি দাস, তার জামিন মঞ্জুর হলো। আমরা সেই খবরের দিকেই নজর রেখেছি। সন্দেশখালী ইস্যুতে মাম্পি দাস, বিজেপি নেত্রী মাম্পি দাস, তিনি আত্মসমর্পণ করার পরেই তাকে হেফাজতে নেওয়া হয়। হাইকোর্টে সাময়িক স্বস্তি দেওয়ার পরও তাকে জামিন দেওয়া হয়নি, কিন্তু সেই নিয়েই আজ বিচারপতি সেনগুপ্ত মন্তব্য করলেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন, এমনকি নিম্ন আদালতের বিচারকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। জামিন মঞ্জুর হলো বিজেপি নেত্রী মাম্পি দাসের। আমরা এই মুহূর্তে আপনাদের মাম্পি দাসের একটি বক্তব্য শোনাবো, যা আগে TV9 বাংলার সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন মাম্পি দাস। শুনুন বক্তব্য। আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে, আপনি আত্মসমর্পণ করবেন কেন? আত্মসমর্পণ কেন করলেন? অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? অভিযোগটা তো আজকেরই কোর্টে আসার পরে জানলাম না। অভিযোগটা কোর্টে আসার পরে, তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ। আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ কথাই আছি, সত্যের পথেই আছি। কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত, দিদি চক্রান্ত, দিদি আন্দোলনকারী ভয় পেয়েছেন। মাম্পি দাস তিনি অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই মাম্পি দাস তিনি নিজেই গিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, তারপরেই তাকে হেফাজতে নেওয়া হয়। আদালতে, হাইকোর্টে তাকে সাময়িক স্বস্তি দেওয়া হয়েছিল। আজ বিচারপতি সেনগুপ্ত তিনি প্রশ্ন তুললেন পুলিশের ভূমিকা নিয়ে। তিনি বললেন মহিলার অধিকার খর্ব হচ্ছে, তাকে জামিন দেওয়া উচিত। পুলিশ ভুল করতেই পারে, কিন্তু নিম্ন আদালতের বিচারকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তারপরেই বিজেপি নেত্রী মাম্পি দাস তার জামিন মঞ্জুর করা হলো। মাম্পি দাসের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? মাম্পি দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জোর করে বেশ কয়েকজনকে দিয়ে সাদা কাগজে সই করিয়েছেন এবং বেশ কয়েকজনকে ধর্ষণে অভিযোগ করতে জোর দিয়েছেন, এই অভিযোগ উঠেছিল। তারপরেই আত্মসমর্পণ করেন মাম্পি দাস, কারণ তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়, তারপরেই তিনি আত্মসমর্পণ করেন। আজ তার জামিন মঞ্জুর করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, জামিন তো পেলেন মাম্পি দাস, কিন্তু জামিনটা খুব সহজ হলো না। মানে কোথাও গিয়ে বিচারপতি সেনগুপ্তকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে হলো, নিম্ন আদালতের বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে হলো। কিভাবে দেখছেন বিষয়টি? বিচারপতিরা দেখেছেন যে পদ্ধতিতে বেল আবেদন শোনা উচিত, যে পদ্ধতিতে একজন অভিযুক্ত যদি আদালতের কাছে হাজির হয় বিচার করা উচিত, সেই পদ্ধতিতে বিচার হচ্ছে না। আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনিও মন্তব্য করেছেন যে নিম্ন আদালতের বিচারকেরা জামিন দিতে ভয় পাচ্ছেন। সেটা শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ জুড়েই এই ধরনের একটা প্রবণতা আছে। সেই প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত সঠিকই মন্তব্য করেছেন। ধন্যবাদ। আমরা কথা বললাম বাম নেতা সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি বলেন যে জয় সেনগুপ্ত যে সমস্ত প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোই স্বাভাবিক, কারণ পুলিশ ভুল করতে পারে, কিন্তু নিম্ন আদালতের বিচারক কি করে ভুল করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন। তারপর তিনি বলেছিলেন, তিনি মন্তব্য করেছিলেন তাকে এক্ষুনি জামিন দেওয়া উচিত। অবশেষে মাম্পি দাস, বিজেপি নেত্রী মাম্পি দাস, তার জামিন মঞ্জুর হলো। সন্দেশখালী বের মজুরিতে আজ সকাল থেকে আমরা বিক্ষোভের ছবি দেখাচ্ছি, যেখানে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তার নেতৃত্বে সেই বিক্ষোভ চলছে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। দেখো, যে ইস্যুতে তাদের এই বিক্ষোভ, যে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, মিথ্যে অভিযোগ করা হচ্ছে, মিথ্যেভাবে গ্রেফতার করা হচ্ছে, সেই ইস্যুতে কিন্তু এই মাম্পি দাস তাকে স্বস্তি দেওয়া হলো, তিনি জামিন পেলেন, তার জামিন মঞ্জুর হলো। এই মুহূর্তে বিজেপি নেত্রী এবং সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা তারা কি বলছেন? দেখো, কর্মী সমর্থকরা রয়েছেনই, তার পাশাপাশি বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনিও এখানে উপস্থিত রয়েছেন। সরাসরি তার সঙ্গে একটু কথা বলবো। দিদি, যেটা জানতে চাইবো, যে আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন মাম্পি দাস তার কলকাতা হাইকোর্ট থেকে ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে, কি বলবেন? দেখুন, কলকাতা হাইকোর্টে আমরা দ্বারস্থ হয়েছিলাম, কারণ অন্যায়ভাবে বসিরহাটের পুলিশ এবং বসিরহাটের প্রশাসন তাকে জেলে 10 দিনের জেল কাস্টাডি দিয়ে দমদম সেন্ট্রাল জেলে ওমেন সেলে রেখেছে, খুব বাজে অবস্থায়।
মাম্পি তো আদালতে সারেন্ডার করার জন্য গিয়েছিলেন, কিন্তু 41A নোটিশ পেয়েছিল, সেই নোটিশে হাজিরা দিতে গিয়েছিল। হাজিরা মঞ্জুর হবার পরে যখন ও গাড়িতে উঠবে তখন পুলিশ এসে একটা আরও কয়েকটা ধারা অ্যাড করে ওর নামে আরেক চোট মামলা লাগায় এবং তারপরে মাম্পিরকে আবার পুলিশ কাস্টাডি 12 দিন নেবার জন্য আবার আবেদন করে। আজকে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট তীব্র ভৎসনা করেছে এবং বলেছে লোয়ার কোর্ট অন্যায়ভাবে ভুল করেছে এবং ওকে কোনো অবস্থাতে কাস্টাডিতে রাখা যায় না, ওর বেল গ্রান্ট হয়েছে। আদালতের যে পর্যবেক্ষণ ছিল সেখানে কিন্তু যেটা উল্লেখ করা হয়েছে যে মহিলার অধিকার খর্ব হয়েছে, কি বলবেন? ব্যক্তিগত বন্ডে তো জামিন হয়েছে। এই পুরো সন্দেশখালীর মা বোনেরা 5000-7000 মহিলা আজকে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় বিক্ষোভ হচ্ছে। কেন বলুন তো? মহিলার অধিকার খর্ব হচ্ছে তাই, বাংলার মেয়েরা তাদের আত্মসম্মান মর্যাদা পাচ্ছে না তাই, আর কোনো কারণ নেই। এরা না খেতে পেয়েও বাঁচতে পারে, ভাঙা ফুটো চালেও রাত কাটাতে পারে, কিন্তু যখন বলা হয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এটা কোনো ঘটনা ঘটেনি, মিথ্যা ঘটনা, সাজানো ঘটনা, তখন আত্মসম্মানে লাগে এবং সেই কারণে আজকে সন্দেশখালী উত্তাল। এবং মাম্পিকে শুধু এই মুখ হবার জন্য, প্রতিবাদী মুখ হবার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। শাসক দল পুলিশ তাকে অন্যায়ভাবে জেলে নিয়েছিল। আজকে উচ্চ আদালতে আমরা তার বিচার পেয়েছি, আমরা খুশি, বিজেপি খুশি, মাম্পির পরিবার খুশি, পুরো সন্দেশখালীর মা বোনেরা খুশি। দিদি, আপনি এই মুহূর্তে যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন গীতাবরের বাড়ি, বেরমজুর নতুন কাঠপোল এলাকায়। এই গীতাবরও কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবং তিনিও কিন্তু এখন পুলিশ হেফাজতে রয়েছে। আপনারা কি গীতাবরের এই মামলা নিয়েও কি উচ্চ আদালতে যাবেন? আমরা গীতাবরের মামলা নিয়েও উচ্চ আদালতে অলরেডি দ্বারস্থ হয়েছি, আমাদের ডেট পাইনি, ডেট পাবো। গীতাকে যেভাবে রাতের অন্ধকারে জোর করে হুড়মুড়িয়ে দুটো বাচ্চা 6 বছর 8 বছরের সন্তানের সামনে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, স্বামী প্রতিবন্ধী, একমাত্র রোজগারে, কোনো কারণেই সে প্রতিবাদ করেছে। ভিডিওতে তার মুখটা দেখা গেছে, সে বলেছিল আমরা দিলীপ মল্লিকের বিচার চাই, অ্যারেস্ট চাই, এটাই অপরাধ এবং এই অপরাধে তাকে মিথ্যা মামলায় করে দেওয়া হলে আমরাও এর শেষ দেখেছি। একবারে আমরা কথা বললাম, বোঝাই যাচ্ছে যে স্বাভাবিকভাবে অর্চনা মজুমদার তার নেতৃত্বে আজ সকাল থেকে বিক্ষুব্ধ চলছে, কারণ তাদেরও সেই একই অভিযোগ ছিল যে বিজেপি নেতা কর্মীদের সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এবং সেই ইস্যুতেই মাম্পি দাস তাকে সাময়িক স্বস্তি দেওয়া হচ্ছিল এবং তার জামিন মঞ্জুর হলো এবং সেই বিষয়টিতে বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকেই খুশি রয়েছেন। তারা এই সিদ্ধান্তকে, এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। লোকসভার হটস্পট সন্দেশখালী, সেই সন্দেশখালী বিজেপি নেত্রী মাম্পি দাস যে আত্মসমর্পণে যাওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয়, তাকে স্বস্তি দেওয়ার পরও জামিন দেওয়া হয়নি, কিন্তু আজ আদালতে তার জামিন মামলায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি এবং তিনি বলেন পুলিশ ভুল করতে পারে কিন্তু নিম্ন আদালতের বিচারক তিনি কিভাবে ভুল করতে পারেন। এই অবজারভেশনের পর মাম্পি দাস তার জামিন মঞ্জুর করা হলো। মাম্পি দাসের গ্রেফতারিতে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে, মাম্পি দাসকে এখনই জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করা হয়। আর এই মাম্পি দাসের বিরুদ্ধে এই অভিযোগ ছিল তিনি প্ররোচনা দিয়ে বেশ কয়েকজনকে ধর্ষণের অভিযোগ জোর করে করিয়েছেন, তার বাড়িতে নোটিশও পাঠানো হয়। আত্মসমর্পণের পর তাকে হেফাজতে নেওয়া হয়, সেই মাম্পি দাসের আজ জামিন মঞ্জুর হলো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।